কুলাউড়ায় মাদকসেবী বাবার সহপাঠী কর্তৃক তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৌলা ও বাটুত্ত গ্রাম মধ্যবর্তী স্থানে রেললাইন সংলগ্ন মৃত কেলেম আলীর ছেলে রুমনের অস্থায়ী একটি ঘর রয়েছে সরকারি জায়গায়। 4 সন্তানের জনক স্ত্রী পরিত্যক্তা রুমন আলীর বসবাস। রেল লাইনের কুলঘেঁষে জায়গাটি জনসমাগম কম থাকায় এলাকার সুশীল সমাজ ও সামাজিক সংগঠকদের দৃষ্টিগোচর হয় যে রুমন আলী সেখানে দীর্ঘদিন থেকে নিজে মাদক সেবন করেন ও তার সাথে আরো একাধিক লোক নিয়ে সেবন করে আসছেন। সম্প্রতি তার আনুমানিক 6-7 বছরের বাচ্চা মেয়ের সাথে সেই ঘরে রুমন আলীর সহপাঠী হিরণ নামক ব্যক্তি কর্তৃক মাদক সেবন শেষে ধর্ষণ চেষ্টার বিষয়টি এলাকায় চাউর হয়। এলাকায় বিষয়টি চাউর হলে সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ, স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ান ও রাউতগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার উপস্থিতিতে সামাজিক বৈঠক হয়। বৈঠকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রুমন আলী দোষী সাব্যস্ত হলে রেললাইন সংলগ্ন রুমনের ঘরটি অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া। আমার নাম নাবিলা। আমার আব্বা নেশা উশা করেন, মদ গাঞ্জা খান, সপ্তাহ খান। ওদের তারা গরো খাট্টা দেন দিনে রাইতে 24 ঘন্টা। কালকে রাতকে একজন ফুয়া আইসলা ইয়া তানোর মা তান্ডে পুলিশে ধরাইতা ধরা তাই নামটা করাইয়া তোরা কইরা তোরা তান্ডে আসো দিতাম। ওখানে আব্বা কইরা তেয়ার রইবা যখন তেয়ার আচ্ছা আমার পালন করো যাবা আমরা আরে পালন করো আমার কি দাদি তারা ইচ্ছে না আরে পালন হয় ও পালন আমরা ভাই বোন সাইডে ঘুমাই যাই আর আব্বা ঘুমাইছে টুমটা পালন বানাইছে। তখন আব্বা বাদে তার জায়গা দিলাইছেন একটু কত বিল করে তাই মনে হয় লাইটর ফসাইছেন। আব্বা বুঝি মোর সাইটে আসলা মোর উপরে বুঝি আসলা তা টাইম হইরা আর রাতকে তো টাইম ঘুমাই গেছেন আব্বা ফালঙ্গা দ্বারা আব্বার বাইয়া সাইটে আর আব্বা ঘুমাইছেন আমি বুঝতে মনে হয় আমার উপরে তখন কইরা বুঝি আমার উপরে ঘুমাইছেন আমার সাইটে ঘুমাইছেন আমার বুঝি কিতা করছেন তা কইরা আলা দিন আমার আব্বারে পাঠাইছেন বাজারে তাই নাস্তা করেন দিন ওরা তাই আব্বারে চা নাত পাঠাইছেন নাইয়া আব্বা গেছেন গিয়া আমার ভাই পর্যন্ত পাঠাইছেন আমার দাদির কাছে বিড়ির লাগি আর আমার ছোট দেবী পাঠাইছেন 100 টাকা দিয়া দোকানো ওনার দোকানো বাদে তাদের আমি কইলাম তাই তো টাকা ছিল না মাইলা হিবা খাইবে লাগে আমি যাওয়ালে হয় না তোমার লাগে একটা দরকার আছে মই কইলাম পরে খাইবা না আপনি ওখানে আয় আমার ভাই উনি শিখাই রাই যে যেতাম তাই বাদে আমার জুড়ে দাঁড়ে রাখিয়া তাই আমারে ওলাই করছেন তাই মোবাইলের মাঝে কিতা দেখাইছে না ওটা করতাম তাই আমাদের নগদ 100 টাকা দিবা কেউ ওটা কইতাম না আব্বা টাইম তাই না কইতা না ওটা কইরা বাদে মই শিখ দিছি দতুলে আইছে দাদির কাছে এখন দাদিটা ওটা কইছি বাদে আমার ভাই বড় গেছেন তাই চা খাই সকাল থেকে আমার দাদি করো বাদে আমার ভাইয়ের চাও কাকুক পালে ইটা মারি গেছেন যে আমার ভাই এখন আমার দাদিও ওলা চা খাইরা তাই ন গেছেন কাকুক পালে গিয়া এখন আমার দাদিও কইলা বাইয়া টাইম যে তোর বোনের লাগে যেন ফুয়া যেন কিতা করছে ঠিক আছে বাদে আমার ভাইয়া জিকাই ইচ্ছেন যে ওর এলো বুয়া যে এখন দাদিও না জিকাই তোমার নাম কিতা তাই কইছে তার নাম হিরোইন এখন ওটা জিকানি করে এখন দাদি মনে করে ওটা জিকে আইছেন মনে বাক্কা জায়গা আইছেন আটি আটি আইছেন জেলে দি তখন তাই ও নানি কইয়া ডাক দিছে আমার দাদি চাইছেন চাই আকৌ তোমার লগে একটা কথা আছে এখন দাদিও কইলা জুতা খুলিয়া দাঁতও তকল ফেলাই মতা কইছেন কইয়া আবার তাই আইছেন আইয়া পুলিশে যাইতে আছে এখন নিয়া দাদি নানি নানি রাখে বাদে দাদি কইলা জুতা খুলিয়া তোরে দাঁতও তকল ফেলাই দিন এদারা দাদি আমার দাদি ইচ্ছেন বাদে আইয়া ওটা মরে আবার জিকেছি। আমার আব্বা নেশা উশা করেন মদ গাঞ্জা খান সপ্তাহ খান ওদের তারা লইয়া গরো খাট্টা দেন দিনে রাইতে 24 ঘন্টা তারা লইয়া চিন্না এটা বহুত মানুষ আছে বেটাই খুয়া নকলটি না আমার চিনি খালি কিন্তু জানো বাড়ি খান তো চিনি আর বরখা বনত পায় গোলা মনে কি করছে বরখা বনত দিয়া অলপ দিন আসলো তাই বিকালি টাইম মনে আইসে পানি খাওয়াত বাদে আমার পানি ছোট হয়ে গেছে গোটাই দিয়া বাড়ি ফাটাইছি পানি বোতলে গো তখন তাই কুল্লি উল্লি করিয়া বাড়ি দৌতুলি করে আইসে বোতল দিয়া আইয়া পানি খাইয়া বোতলে বোতল টেবিলে উঠে তো ইয়া মোর নাম জিকাইয়া কইরা তোমার নাম কি দাম হইছে মোর নাম নাবিলা বাদে তা করে মোর মাথার উপরে আতুর দিয়া কইরা তুমি না বউ মই কইছি মই বইয়া না বাদে জুড়ে বয় আমারে মুই শিক্ষা দিয়া তাই আমারে জুড়ে যারে বই মাইয়া দিয়া মই কাপড় টাইনা খুলি যেতাম বাদে মুই শিক্ষা দিছি মানুষ এজন আসিল ন আর তান্ডে দেখে দৌড় তুলি গেছেন বাজারে সবে আব্বা হয়েছেন আনন্দ সব বেছেন আব্বা তারারে আনন্দ আনিয়া গরো দিনে রাইতে করে আড্ডা দেন কেউ তা মদ গাঞ্জা তা খায় না আরে কেউ তা খায়। আসসালামু আলাইকুম, আমার নাম জাহানারা, আমার ভাইয়ের নাম রুমন আর একটু আগে যে মাতলো আমার বাইজি নাবিলা
তখন কু আমরা তো সরাসরি দেখছি না, আমার বাইজির খান্দা রান্দা আমরা হওয়ার পরে বাইজি ওলা ওলা কইছে। তাই বাপে কিতা করলো, ফুয়েন দিয়ে রাস্তা রাত পুজি গাঞ্জা মদ খায়, হিরোইন খায়, ট্যাবলেট খায়, ফুয়েন দিয়ে সারা রাত আড্ডা মারে। আমরা বাইজির আনি যদি হে আমরা উঠোনে মাইদর করিয়া আরবার ফুরি হনো নেবি। আমরা এনো রাখতে চাই, হে ইনো রাখতে দেয় না, হে হনো রাখে ফুরি। আমরা হয়েছি গু বড়ই গেছে রেলর সাইডে মাইনছে নানান তা হইব, ফুরি বিয়া দেওয়া লাগবো, এগুলো ইজ্জত মারবা মাইনছে। এখন ইজ্জত গেলে আমার যাইব, তোমরা যাইব নি। হইয়া বিভিন্ন ধরনের খাসরা বাসে আমরা গালাগালি করে, দাদিরে গাইলে, ছোট ভাইয়ের বউরে গাইলে গাইলিয়া তার ফুরি হে নেবি। হে সারা রাত আড্ডা দে, রুজি করে না, রোজগার করে না, ওখান সারা রাতি ফুরি দি ব্যবসা করাইয়া খাইতো আর খারও। এখন কু আপনার কাছে আমরা একটা অনুরোধ, সুস্থ বিচার চাই আমরা এই বাচ্চার, আর আমার বাইর বিচারও চাই। সুন্দরভাবে বিচার করবা, সুস্থভাবে বিচার করবা, যাতে হে যদি থাকেও না, আমরা বাই করে কোনো শিকার আইতাম নাই। আমরা কইম আমরা বাই নাই, হে মানে তালাখান খাসরা মানুষ, নোংরা মানুষ এই পৃথিবীতে নাই। মা চিনে না, বোন চিনে না, বাই চিনে না, নিজের বাচ্চা চিনে না, হে আর বা কিওর বাই আর কিওর বাই চার বাপ, বুঝছেন? এই গাঁওটা খেয়ে যাই তুমি মেয়েও যখন খর শিকারার, তে তো আমরাও শিকারাই। মেয়ে তো বাপর উপরে মিশা মাতেন না, মেয়ের কাছ থেকে তো আমরা শুনছি, আপনারা সবে শুনছেন। তে তো মেয়ের কথা আসা, আমরাও হইয়ার আসা। এখানে আমরা জানি হে সব সময় নেশা করে, বাজারাত ইতরামি করে, মাতলামি করে, মানুষের লগে করে, রাস্তাঘাটেও করে, ছোট বোনির বাড়িতেও করে, মানে তার কোনো চিনবন্ধ নাই, হে এটা করে। এখান বাস্তব আস্তা গাঁর মানুষে কইবা, বাজারের মানুষে কইবা, হে যেন সব সময় নেশা করে, বুঝছেন? একটা কোনো মিশা নাই, একটা হাসা। কালকে রাত বুঝি মানুষ কিছু আইসলা, বুঝছেন? ও তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, তার নাম সাব্বির উদ্দিন। জিজ্ঞাসাবাদ করার পরে হে গেন্দাই তার মেয়ে লইয়া গেছে গিয়া, যেন তাকে গিয়া 1 ঘন্টা পরে তার মেয়ে লইয়া আরবার আইসি। আইয়া আমার মার খান্দাত, আমার মায়ের মিশা মাত্তা নাই, আমার মার খান্দাত বইয়া কইছে আমার মেয়েরে যদি তা খাসরা বাসায় কইছে, আমার মেয়েরে লেমটা করে দেখতেও কিতা ফারছে নি, এই নি সেই নি, বিভিন্ন ধরনের খাসরা মাত মারছে। আমার মেয়েরে যদি আমি কোনো কাম করিয়া থাকি, সমস্যা নাই, আমার মেয়েরে আমি বিয়া করব, আমার মেয়েরে আমি বিয়া করব, হে কইছে। মানে বিভিন্ন ধরনের খাসরা বাসায় মাতিয়া গেছে খাইতে রাই। কইছে আমার ডাক্তারে যদি কয় ডিএনএ টেস্ট করিয়া যে আমার মেয়ে দোষী, তাইলে আমার মেয়েরে আমি বিয়া করি। রাইতলা হে খাসরা বাসায় আমার মার খান্দা তুবাইয়া হইয়া গেছে। বিশ্বাস নইলে আমার মারে আপনি জিকাউকা লাইব আনিয়া। কোনো জগত কোনো বাপে কোনো মেয়েরে বিয়া করতে আপনি শুনছেন? ওলা ব্যবহার তার মাঝে, বুঝছেন? এখন আপনারা সুস্থ বিচার করবা। কেতাই যে বিষয় বুঝছেন? রবিবারে সকালে আমরা চা খাইলাম, আমার ফুয়ার বউ, আমি আর আমার নাতি, ও যে মেয়ে তার বাই, তার হাতে দুধ আনাইছি, চা বানাইছি, চা খাইতাম, তারেও চা দিছি, মুয়ে চা লইছি। এখন ওই সময় আমার নাতি নাইছে খান দিয়া চিৎকার দিয়া, এখন চিৎকার দিয়ে আইছে, আইতো আমার ফুয়া হুরুকো ঘুমো, আমি চিৎকার দিতে দিছি না, গরম মুখে টিপা মারি ধরে তাইরে বারো লিয়া গেছি। বারে গিয়া কইছি কি হইছে এখন কইছে আমারে মানুষ ইটা করেন ওখানে, কইছি মানুষ খেগু, কই এক বেটা, কইলাম বেটা তোর কিতা করছে, কই আমারে বেটায় ও ওতা ওতা নানান তা খুবিছে কথা কয়। কইলাম বেটা তুই চিনস নি, কইছে না আমি চিনি না, বেটা হেগু। কইলাম বেটা রইছে নি না গেছে কি, কই না রইছে। কইতো আমার নাতিয়ে 4 কাপ তৈয়া দিছে দৌড়, আমিও 4 কাপ তৈয়া দিছি দৌড়, আমরা চা খাইছি না, ও দৌড় মারি গিয়া পাইছি বেটারে এলো বুয়াত। ও আমার নাতিরে জিগাইছে, এই না বিলাই যেন গিয়া কইলো বেটা কি গু, তাইরে কিতা কিতা কইছে, ই বেটা গু খানো তুই চিনস নি, কইছে ও বেটা। ও তারে কইছে, এই তোর নাম কি তারে, কইছে আমার নাম হিরোইন। কইছে তুই কার ফুয়া, কইছে আমি সজনার ফুয়া। ও তুই মকবুল মেম্বারের ফুয়া নি, কইছে ওই। কইলাম তো আমি এখন থানায় যাই আর কি, ও থানায় যাই আর কি, কইলাম মুই যেমন 4-5 কা গাই দিছি, এখন আমার ঘরে ডাকে, ও নানি দোকান কথা তোমালকে মারতাম। বললাম তুই আমাকে কিতা মারতে, জুতা লই দাঁত ফালাই দিম বাড়িয়া। কইয়া ও আমি আমার গেছি কি বাজারে দি গিয়া তাইর বাপরে তুকাইয়ার, তাইর বাপরে তুকানিত লাগিয়া তাইর বাপরে আর পাইছি না, আমি মসজিদ চালাম করিয়ার। ও সময় আমার মেম্বার ওটা ডাক দিছিল, ফিগুর গরো তাকিয়া, নজিরের গরো তাকিয়া, ওন গেছি ডাক নিয়া, কইলাম বা আমার খেয়ে ডাকলাই। মেম্বার ওটা কইছেন গরিয়া কতর করতো না, খালি তুমি চাউল নিও। কইলাম চাউল নিমো বাদ দে, তোমার তান্ডে আমি তুকাইয়া, তাই বাপরে ভাইয়ার না। তেরে বাবা ও সজনার ফুয়া হিরোইনে আমার নাতিন যে অত্যাচারী করতে চাইছে, নির্যাতন করতে চাইছে। তেরে বাবা তাইর বাপরে তো ভাইয়া না, তোমার কাছে আমি কথা কইয়া আমি চাউল লাগি যাই আর গিয়া। এটার উপরে অভিযোগ বলতে এরা আমার বন্ধু বান্ধব না, এলাকার আশ্বাস মানুষ, এলাকার
আশ্বাস মানুষ, বুঝছেন নি? তখন এরপরে তার মায় মামলা ইচ্ছে, তার মায়ে তার মামলা দেওয়ার কারণে হিরণ শোনা গো নাই তার মার অভিযোগ তুফেল দারোগার কাছে আছে, তুফেল। তখন বাগি বাগি কদিন আজকে গতকালকে ফজর কেন গিয়া আমাইছে, আমারে গিয়া ডাকছেও না, কিচ্ছু না। আমিও ঘুমার রুথা সব থেকে লইয়া ঘুমো, বুঝছেন নি? তো আস্তে করে মোবাইলের আলো দেখা যায় এখানে। ও আমি চিট দিয়া উঠছি, এই কিগু কিগু যাইতো গে আসিল, দুগু গেছেন কি দুইবার, তারে আমি একটাই লিছি। মা বা মামু আমি বললাম তুমি মাতলে না এখানে? ও মারছে না, না বা এমন মাতলে না, কই আমার তো মামলা টামলা। বললাম কি তৈছে, না বা পুলিশে দৌড়া। আমি বললাম পুলিশে দৌড়া করা হয়েছে, বইছি। এরপরে দিয়া বইছে বুয়া বাদে আমারও আমরা গ্রামের আহমদ মামুর ফুয়া ওই যে সাব্বির ভাই, তাই নদীকে যাইরা ফোন মাতি মাতি সকালে মনে হয় মসজিদে যাই না, কইতে না টান্ডে দেখে আবার কইছে মাতিও না নিরাই বই। তখন তার লগে একটা ট্যাবলেট হলে খাইতে আসলে আমার গোড়াটা বেশি ট্যাবলেট, আমি খাইতে ইচ্ছি না খাইতে ইচ্ছে কইছে খাইয়ার না। মামা তুমি যাক তোমার উঠে লাগে আনলিও কিছু চার করছো বিস্কুট বাস্কুট, আর আমার লাগে চা ফটো আনিও মামা। যাওয়ার বেড়া কষ্ট করলেও আমি গেছি। যাওয়া বাদে কথা আনার ও বাজারও আমার পাঠাইতে আমার ফুরিতে চাইছিলে একটা লিপসা দিয়া খাম কুক। আমার এক বাচ্চা দিচ্ছে 50 টাকা, আর করে 100 টাকা, আর করে দেখো তোমরা মজা খাই। আমার কেউ নিছে না টাকা বাচ্চা নিতে। আর পয়সা দিতে তোর বাপরে কষ্ট রে লড়তলে ফেলে তোমরা উঠাইয়া রাখি দিমু। আমার মেয়েটাই কইছে এই কথাটা, আমার মেয়া ধরে আমার কইতে হয়। ফুরিয়ে তোমার আমার গ্রামের মানুষ চিনে না, যারাও যায় আমার আশ্বাস হোক আমার আত্মীয় স্বজন, তালে গুলো ভাই তালে গুলো বাইর বনি জামাই, যারা গেছে আমার আত্মীয় স্বজনেরা যায় না, আর কেউ যায় না, আমার টুকাইয়া যায় যাবি সিগারেট খাইবার গপ্প করে, আর কোনো নেশাযুক্ত নাই। করোনা সম্পর্কে বিষয় নিয়ে সুস্থ একটা নিরাপত্তার ব্যবস্থা দরকার। আমার বাচ্চা তোরে আমার 4টা বাচ্চা দেখার মানুষ নাই, বুঝছেন নি? আমি যখন বাড়ির থেকে তখন নিরাপত্তা হয়ে আনলে মনে থই লোকা আমার দরদানি রেলো তৈ দেন, আমার এটাই খানা করি লাইন, আমার বাচ্চা সাক্ষী আছে ঘুমাইতে পারে না 6 দিন করে মাঝে। আমি কইছি আগে আমার প্রশাসন আমার আম্মারে দিফাটে আমার বাচ্চা না 3-4টা রেলোর সাইজ এটারে তৈয়া যাওয়া যাইতো না, কারণ রেল খান্দার ট্রেন যায়, বুঝছেন নি? তখন আমার আম্মা এখন আমি লইয়া যাই, মখন কইছি যাও গেল এখন টেকা নাইতে, আর কেন মুরুখ বেশি লইবে এটা। মানে তারা আমারে করলাম মাইলা আজকে 3 দিন হয়েছে। ও বাদে আমার ও জানতে তারা বৈঠক করে মনে খবর দিনে, ও জানতে বৈঠক করে নে। ও আজকেও আমরা বর্তমান চেয়ারম্যান আইসুন, যেমন খবর পাইছি চেয়ারম্যান সব আমি উপস্থিত গুমো আসলাম আইছি উঠিয়া। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই যে সামাজিক সংগঠন, আমরা খৌলাত অনেকগুলা সামাজিক সংগঠন আছে, আমরা সামাজিক সংগঠনের অনেকগুলা লোক আজকে একত্রিত হয়েছে। একত্রিত আইয়া আমরা ওই যে খৌলা গ্রামে ঢোকার সময় একটা রাস্তা আছে, রেললাইনের পাশাপাশি অন্য একটা মাদকর আস্তানা গড়িয়ে উঠছে। আর আজকে আমরা এই জায়গাতে ইয়া মানে পর্যালোচনা করিয়া দেখলাম যে আসলে সত্যি মাদকর আস্তানা। এর মাঝে যে রুমন মিয়ার একটা মেয়ে কদিন আগে দর্শনের কাছাকাছি হয়তো গেছিল গিয়া, আমরা এটা আজকে শুনিয়া আজকে আমরা আমার এলাকার মেম্বারে ডাহানি হয়েছে, মেম্বার করে আমরা চেয়ারম্যানের ডাহানি হয়েছে, দেখাইয়া তারা আমরা লইয়া এটা বইয়া এখন আমরা সরাসরি দেখা তাইয়া যা দেখছেন আমরা চেয়ারম্যান সাহেব কিছু কইবা। আসসালামু আলাইকুম। আমি 8 নং রাতগাঁও ইউনিয়ন 4 নং ওয়ার্ডের সদস্য, ইউপি সদস্য। আমার খৌলা গ্রাম, এই গ্রামের দক্ষিণ খৌলাত একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, শিশু নির্যাতন। সেই শিশু নির্যাতনের বাপ হইল রুমন মিয়া রেলর পাশে একটা গড় বানাইয়া আসুন তাই ইকানো থাকুন দীর্ঘদিন ধরে। ইকানো যে শিশু নির্যাতন করছে তার বাড়ি হইল ভবানীপুর, বাটত্ত গ্রাম, আমরা জানছি নাম হিরণ মিয়া। তো ইটারে কেন্দ্র করিয়া আমরা ইয়া তারার বাড়িত বইছি ও রুমনের মার বাড়িত, পুরান বাড়িত বোয়া ফাঁদে ঘটনা জানিয়া আমরা দেখলাম যে এখানে দীর্ঘদিন ধরিয়া তারা এলাকার মানুষের কাছ থাকি বা রুমনের যে মেয়ে আছে মেয়ের কাছ থেকে জানলাম এখানে রুমনের বন্ধু বান্ধব আইন যে যারা নেশাগ্রস্ত করে, যারা নেশা খায়, যারা নেশা সেবন করে বা বেচাবিকি করে, এখানে তার মেয়ের কাছ থেকেই জানছি। জানা বাদে আমরা আইয়া গড় আইয়া দেখছি যে এখানে ঠিক নেশাগ্রস্ত আবাস পাওয়া যায়। এইভাবে মানুষ এখানে আইয়া নিরাপদে তারা নেশাগ্রস্ত করে। এখানে কেউ বাজার থেকে আইতেও দেখতে পারতো না, রেলর এমন এক পাশে পশ্চিম পাশে এই গড়টা, বুঝছনি? তো এখানে দীর্ঘদিন থাকিয়া যে রুমনে এই এলাকার বিভিন্ন এলাকা থেকে আর দূর দূরান্ত থেকে আর নেশাগ্রস্ত মানুষ আইন কুয়াফাই নাই নেশা করিয়া ও তার মেয়ের কাছ থেকে জানছি যে তারে নির্যাতন করছে। এটা পরবর্তীতে আমরা বাছাই করিয়া দেখবো, দেখি আর যদি আইনের আশ্রয় নিমো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আমরা চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আনু ভাই, তাই দুইটা কথা কইবা
যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম। রাতগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে একটি ঘটনা, আমার মেম্বার সাহেব বলছেন যে আমি আসলাম ক্লোবার, তো এখানেও আমার ফোন দিছেন, আমরা আইসি আওয়ার পরে আমরা জানছি যে রুমন মিয়া খোলা গ্রামর, তো সে এক সময় সিএনজি চালাইতো। তো এখন বিভিন্ন অপরাধ প্রবণতার লগে সে জড়িত এবং তার 4টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, ছোট্ট একটা শিশু। কয়েকদিন আগে একটা মেয়ে তার গরু আইয়া এখানে আমরা যে দেখলাম এলাকার সবার কাছে জানছি সে সবসময় একটা নেশাগ্রস্ত থাকে, মাদকাসক্তির লগে তার একটা বিরাট সম্পর্ক। এবং আমরা দেখলাম যে তার অবস্থান কোন জায়গা, তাইয়া দেখলাম যে এটা একটা নিরিবিলি সরকারি জায়গা, এটারে হে তোমার ব্যবহার করিয়া ও যে অসচ্ছতর কারণে ব্যবহার করিয়া এখানে ও যে মাদকর একটা আখড়া তৈরি হয়েছে। এখানে এখানে ওই জন্য এলাকার বিভিন্ন ছেলেফেলেরা সন্ধ্যার পরে দিনে নিরাপদে এসে খায়। আমরা জানতে পারলাম তার বাচ্চাদের কাছ থেকে, তার বাচ্চারা খুব সুন্দর করে আমরা বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেরা প্রতিদিন এখানে আসে, আসিয়া ওই যে গাঞ্জা মদ বা বিভিন্ন জাত বাচ্চারা বলছে যে ওরা পান করে এখানে। এক সময় এই একটা ছেলে এখানে এসে ওই যে গাঞ্জা ইয়াবা খেয়ে তার বাচ্চার সাথে দুর্ব্যবহার করতে চাইছে। এখন আমরা এই কথা শুনি, আমরা তার মা বা তার মা আছেন বাইন আছেন, তারারে আমরা জিজ্ঞাসা করছি, তারাও কইছেন এটা আমরা এই ব্যাপারে আমরা খুবই অতিষ্ঠ। এই জায়গাটা আমরা বাড়িতে তারে বাহরিচ্ছি, ওই জায়গা থেকে নিরাপদে আছে। আমরা এখানে আইছি তার আস্তানাত হওয়ার পরে এই যে একটা নিরাপদ জায়গা, এটা ওই রেলের সাইটে জায়গাটা, সামনে বাজার আছে, বাজারের পিছনে বাড়িন আছে, বাড়িনটোর পিছনে আরো বাড়িন, কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা। এখানে যদি দিন দুপুরে কোনো অকারেন্স ঘটে কেউ কোনো কিছু বলতে পারবে না। তো আমরা কাছে প্রতীয়মান হইল যে এই জায়গাটা মানুষের ওই যে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মর লাগে এই জায়গাটা বাছাই করা হয়েছে, এবং যে কোনো সময় যদি এখানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে, সেই ঘটনার কারণে মানুষ অনেক সময় যদি না দেখে এখানে না আসে, কোনো কিছু মানুষ বলতে পারবে না। তো আমরা এখানে সিদ্ধান্ত সবাই নিছি যে সরকারি জায়গা, এখানে ওই যে মদ গাঞ্জার যে আসর হবে সেটা আমরা কখনো মানিয়ে নিতে পারতেছি না। তো আমরা বলতেছি সেইখান থেকে গোড়দুয়ার ভেঙে তার বাড়িতে বা অন্য জায়গাতে সে যাওয়ার জন্য, কিন্তু এই জায়গাটা নিরাপদ। এলাকার মানুষের দাবি হলো এই জায়গাটা তো খুব নিরিবিলি জায়গা, যে কোনো সময় বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তো আজকে তার মেয়ের সাথে একটা ঘটনা ঘটছে, কালকে তো এলাকার এখানে ছাত্র ছাত্রী ওই যে দিনের বেলা এইদিকে যায়, অনেক সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা থেকে এলাকাকে আমরা নিরাপদ করার জন্য তাকে আমরা নির্দেশনা দিচ্ছি যে এই গোড়টাকে সরিয়ে গোড় ভাঙ্গে এখান থেকে সে চলে যাওয়ার জন্য। সেও বলছে এখান থেকে চলে যাবে। তো আমরা আশা রাখবো সেইখান থেকে চলে যাও, এবং আইনানুগভাবে আমরা দেখবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তার মেয়ের যে একটা ভবিষ্যৎ, আমরা তার যে মাকে বলেছি, রুমেনের মাকে বলছি তার নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ডাক্তার যদি চিকিৎসা করে যেটাই পরামর্শ দিব সেই দিকে যদি আইনিভাবে যায়, তাদের আইনি আমরা সহযোগিতা করব। এবং পরিশেষে সবাইকে আমরা ধন্যবাদ জানাবো, এবং এই গড়কে এখানে এলাকার সব মানুষ ঐক্যবদ্ধ যে এই গড় স্থানান্তরিত করার জন্য, এখান থেকে গড় সরিয়ে এই জায়গাটা একটা নিরাপদ করার জন্য। আমরাও তাদেরকে বলেছি যে কিছু সময়ের ভিতরে সেই জায়গাটা নিরাপদ করার জন্য আমরা কিছু প্রতিশ্রুতি দিছে, সে নিরাপদ করবো। তাহলে আশা করি আমরা কিছু সময়ের ভিতরে নিরাপদ হবে। এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এই এলাকার মানুষ যে এটা প্রতিবাদী এলাকা, এই যে কৌলা গ্রামে তারা বিভিন্ন সামাজিক সংগঠন আছে, কিন্তু এই সামাজিক সংগঠনের কারণে এই যে ছেলেরা তারা ঐক্যবদ্ধ, ছাত্র সমাজ যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে যে একটা প্রতিবাদ করেছে। আমি আমার রাতগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই রাতগাঁও কৌলা গ্রামের সকল যুব সমাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যুব সমাজের কাছে আমি ঋণী যে তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে তারা দুঃসাহস করেছে, তার জন্য আমি এই কৌলার যুব সমাজকে আমার অসংখ্য ধন্যবাদ রাতগাঁও ইউনিয়নের পার্টির পক্ষ থেকে জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু ভাইরে। আসলে সবকিছু পরে আনু ভাই পর্যবেক্ষণ করে দেখছো অন্য বিষয়টা। আর আমরা এই দক্ষিণ কৌলা অঞ্চলে আমরা কয়েকটা সামাজিক সংগঠন, আমরা যারা ইয়াং জেনারেশন আছি সব এই সামাজিক সংগঠনের সংযুক্ত আছি। আর আমরা এরকম কোনো অপরাধমূলক কাজ এই এলাকাত কোনো সময় হইতে দিতাম না ইনশাল্লাহ। আমরা দেহে যত সময় প্রাণ আছে। আর এই যে রেল লাইনটা আছে, রেল লাইনের পাশে দিয়ে সব সময় স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, এরা নিরাপদ থাকার লাগে আমরা এই পর্যালোচনা করলাম, আমরা দেখলাম। তো আমরা সবকিছুর পরে আমরা ধন্যবাদ জানাই আমরা দক্ষিণ কৌলা ফ্যামিলি ক্লাব, আমরা ব্রাইট বাজার চৌধুরী বাজার, বন্ধুমহল চৌধুরী বাজার এবং মহব্বত গ্রুপ চৌধুরী বাজার, আমরা সব সংগঠনকে ধন্যবাদ জানাই। আসলে সব আমরা লগে একত্রিত হয়েছেন, একত্রিত হইয়া আজকের এই বিষয়টা তারা আমরা লগে সংযুক্ত আছিল। আর এখন যেহেতু আমার রুমন যে তাই গড় আসলে বাঙ্গিলরা, তাই নিজে থেকে বাঙ্গিলরা, তো আমরা যদি চেয়ারম্যানের সময় দিয়েছেন 6টা পর্যন্ত, যদি 6টা পর্যন্ত তাই না ভাঙবেন এরপরে আমরা এলাকাবাসী যারা আছি আমরা ভাঙতাম।
বুঝছেন নি? তো ভালো থাকবা সব। আর আমি আমার ও এলাকার তার পাশাপাশি যে গড় বাড়ি আমরা নেবুর চাষা তাই দুই একটা কথা কইবা এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা ড্রাইভিং করি, অনেক দূর দূরান্ত যাই আসলে টিপলিয়া, সবসময় বাড়ি ঘরে থাকি না। এখন এখানে তো সরকারি রেল লাইন ইয়া খেরা বা খারা কি করে না করে এটাও জানি না। তো এখন জানতে পারলাম আসলে এনো অনেক ফুয়া ফাংরাইন আইসা নেশা করে। তে নেশা যদি করে তে আমরা সবরও মা বইন আছে, ফুয়া ছেলে সন্তান আছে। কোন সময় কোন ছেলে সন্তান ও কি ঘটনা ঘটে একমাত্র আল্লাহ ছাড়া হইতে পারে না, কারণ আমরা সবসময় গাড়িতে থাকি। কোন সময় কি ঘটবো আমরা তো নিজেও কইতে পারতাম না। তাই এলাকার যুব সমাজ মিলিয়া চেয়ারম্যান সহ মিলিয়া তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটাই আমরা অটল। আমরা তারার মতামতে আমরা আসলে কি বলবো আসলে বাসায় দেন না, কারণ এটা নির্দিষ্ট কারবার মানে খুব খারাপ। আমি আজকে শুনলাম এই জিনিসগুলো, কিন্তু উনি আমার আসলে খুব খারাপ লাগে। যাই হোক, এলাকার যুব সমাজে যে ভূমিকা পদক্ষেপ নিচ্ছে, চেয়ারম্যান সাহেব যে পদক্ষেপ নিচ্ছেন তারই সাথে আমরা একমত আছি, সবার সাথে আমরা আছি। আপনারা সবাই সচেতন হন, এইরকম বাদ কালচার যাতে সমাজে আর না আসতে পারে সবাই মিলে দূর করবেন, সেটাই কাম্য করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।